শহীদ সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা এখনো মরে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিরা এখনো পৃথিবীতে বিরাজ করে। ভারতের একটা বড় অংশ পর্যন্ত এদের গণহত্যা, 50,000 মানুষের রক্তকে তারা সাপোর্ট করছে। আমি একটা কথা ত্যাক্ত ভাবে বলতে চাই, ফিলিস্তিনের সাথে দাঁড়াতে আপনার মুসলমান হওয়া লাগবে না, আপনার মানুষ হতে হবে। এত রক্ত এই গণহত্যার কোনো বৈধতা হতে পারে না। ফিলিস্তিন দখলকারী ইসরায়েলের নিপাত আমরা এজন্য সবার জিহাদ করা বাধ্যতামূলক করা উচিত। সারা বিশ্বের মুসলিম উম্মাহ যারা কিনা এখন ইসরায়েলকে সাপোর্ট করতেছে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ করা উচিত বলে আমি বিশ্বাস করি। বাংলার মুক্তিকামী জনতা এক হয়ে আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনকে আজাদ করতে রাস্তায় নেমে আসবো এবং আমাদের আজাদ ফিলিস্তিনের কর্মসূচির সাথে আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে দেখতে হতো না আমাদের ভাইয়ের লাশ বোমের আঘাতে আকাশে ভাসতেছে। আমি বাংলাদেশের সংগ্রামী বন্ধুদেরকে জানাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধুদেরকে জানাই, আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভয়েসকে রেইজ করি, আমরা বিশ্বকে দেখাই দিই আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। পুরো বিশ্বকে জানাই আপনারা যার যার অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলুন। শহীদ সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা এখনো মরে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিরা এখনো পৃথিবীতে বিরাজ করে। ইয়াহিয়া সিনওয়ারের সিলসিলা আমরা বন্ধ হতে দিব না। আমাদের এই আজাদির সংগ্রাম বিশ্বের কোনায় কোনায় ততদিন জারি থাকবে যতদিন আমাদের প্রথম কিবলা আল কুদস এই জায়নবাদীদের হাত থেকে মুক্ত না হবে। বাংলাদেশের জনগণকে আমরা বলতে চাই, আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন, ইসরায়েলের দোসরদের, ইসরায়েলের এই গণহত্যার মদতদাতাদের পণ্য আপনারা বয়কট করুন। আপনারা ফিলিস্তিনের মানুষের রক্তের উপর শ্রদ্ধাশীল থেকে তাদের পাশে দাঁড়ান। ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে অকস্মাৎ আক্রমণ, এতে লিবারেল ডেমোক্রেটিক ওয়ার্ল্ড অর্ডারের সমস্ত মুখোশ খুলে গেছে। আমেরিকা, ইউরোপ দেখিয়ে দিয়েছে তাদের যে কল্পিত এবং সেই হিউম্যানিটারিয়ান সে তাদের সমস্ত মুখোশ খুলে গেছে এবং এর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে তারা ইসরায়েলি আগ্রাসনকে সাপোর্ট দিয়ে যাবে, তারা মানবাধিকারের পক্ষে দাঁড়াবে না। এই জন্য আমি আহ্বান করতে চাই বাংলার মানুষজনকে, সারা বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষে যারা দাঁড়াতে চান সকলকে আমি আহ্বান জানাতে চাই, আগামীকালকের যে কর্মসূচি সারা বিশ্বব্যাপী ঘোষণা করা হয়েছে আপনারা সেটার সাথে একাত্মতা পোষণ করুন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।